খবরে প্রকাশ মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের। এই যে ক্ষমতা ছাড়লেই ক্ষমতাবানরা বিপদে পড়ে যান, জানমালের নিরাপত্তাহীনতায় ভোগেন, এর কারণ কি? এতদিন দেশ সেবা করার জন্য তাদের তো সম্মানিত হবার কথা, তাই না? এটাই দুঃখজনক কথা, এটাই বাস্তব কথা। আজকে দেখেন, রাষ্ট্রের সরকারের প্রধান থেকে শুরু করে একটা কর্মী পর্যন্ত দেশে থাকতে পারছেন না। কি অরাজকতা, কি ভয়াবহতা, কি অপমান, কি জিল্লুটি! কেন এটা হবে? আমি কার দোষ দেব, কার পক্ষে কার বিপক্ষে? না, আমি বাস্তব চিত্র তুলে ধরতে চাই। এখন যারা ক্ষমতায় আসছেন, বিএনপি, ওনারাও এই 16 বছর এই অবস্থা ছিল। দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই দেশ থেকে আউট, বাকিরা জেলখানায়, লক্ষ লক্ষ লোক। এখন ইন্টারিমে যারা ছিলেন, আপনাদের তো কোনো দলের পক্ষ বিপক্ষ হওয়ার কথা না। মবের ভয়ে এখন তারা নিজস্ব বাড়িঘরে যেতে চাচ্ছেন না, সরকারি বাসভবন ছাড়ছেন না, অনেকে বিদেশে চলে যাওয়ার জন্য তৈয়ার। আপনার যখনই চাকরি চলে যায়, প্রধান সেনাপতি উনি চিন্তা করেন আমার দেশে থাকা যাবে না। হ্যাঁ, প্রধান পুলিশ কর্মকর্তা উনি চিন্তা করেন আমার দেশে থাকলে কিন্তু আমি অ্যারেস্ট হয়ে যাব। প্রধান গোয়েন্দা কর্মকর্তা, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, প্রধান, এক অবস্থা। প্রধান বিচারপতি, প্রধান খতিব, বাইতুল মোকাররমের প্রধান খতিব, দেখেন কে বাদ আসাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু রিজাইন দিয়ে দিল। এটা কেন হচ্ছে? এটা দেশের যখন সামগ্রিক বন্ধনগুলি, সিস্টেমগুলি যখন কলাপস করে, ভেঙে যায়, তখন কিন্তু কেউ কারো কাছে নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের স্টুডেন্টদের কাছে নিরাপদ নয়, এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের কাছে নিরাপদ নয়, নেতারা কর্মীর কাছে নিরাপদ নয়, কর্মীরা নেতার কাছে নিরাপদ নয়, এক দল আরেক দলের কাছে নিরাপদ নয়। আপনার হলো হিন্দু মুসলমানের কাছে নিরাপদ না, মুসলমান হিন্দুকে ভয় পাচ্ছে। এই কন্ডিশনটা হচ্ছে এখন। এর কারণ হচ্ছে, আমরা বারবার যেটা বলেছি, আমরা কোনো ব্যক্তির দোষারোপ করছি না, আমরা কোনো দলের দোষারোপ করছি না। আমরা বলছি যে এই সিস্টেম ব্যবস্থা, এই ব্যবস্থাকে দ্রুত পরিবর্তন করতে হবে। এটাকে পূজা করার আর দরকার না, যথেষ্ট পূজা আমরা করেছি। ব্যবস্থার পূজাও কিন্তু একটা পূজা, তাই না? মক্কার কাফেররা কিন্তু লাত মানাত উজ্জার পূজা করতো না? ওরা মনে করতো যে এগুলো আমাদেরকে কল্যাণ এনে দিবে, তাই না? আমাকে ভাগ্য পরিবর্তন করবে। ঠিক একইভাবে এই বর্তমান তথাকথিত গণতন্ত্রের নামে পুঁজিবাদী অর্থনীতি, পাশ্চাত্য দর্শন, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্রমন্ত্রে পূজা করে এই পাবলিকগুলা, দলের পূজা করে, মনে করে কি এই সিস্টেমটার বাহিরে কোনো ভালো কোনো সিস্টেম নাই। কিন্তু এই ব্যবস্থাটা প্র্যাকটিস করতে করতে কি করলো, এটা উপনিবেশিক যুগের পাশ্চাত্যদের খ্রিস্টানদের তৈরি করা ব্যবস্থা। কোনো মুসলমান মানতে পারে না আল্লাহর দেওয়া ব্যবস্থার পরিবর্তে। এই ব্যবস্থা আমাদের পরিবার ধ্বংস করে দিয়েছে, আমাদের ভাই ভাই শত্রুতা লাগিয়ে দিয়েছে। অফিস আদালতে এত ঘুষ হইতো না, ঘুষ শুরু করে দিয়েছে, রাজনীতির নামে হানাহানি। তাহলে এই ব্যবস্থা তারপরও আমরা মানতে হবে? নো, এই ব্যবস্থার পূজা অনেক হয়েছে। আমার কথা হলো, আজকে যারা ইন্টারিমে আসেন তারা এখন মবের ভয়ে ঘর ছাড়ছেন না। একই অবস্থা, এখন একই অবস্থা অন্য দলেরও হবে। তাড়াতাড়ি এই ব্যবস্থাকে দ্রুত বিদায় দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। ব্যবস্থা পরিবর্তনের প্রস্তাব আমরা করছি। সিস্টেম চেঞ্জ। কোন সিস্টেম? এই সিস্টেম যেটা দিয়ে চলে এখন রাষ্ট্র, চলে রাষ্ট্রের কাঠামো চলে। এখানে শত্রুতা হবে, আরো হবে, ঘুষ দুর্নীতি আরো হবে, অর্থ পাচার আরো হবে। এই ব্যবস্থার পূজা করার আর দরকার নাই। এটাকে বাদ দিয়ে আমরা প্রস্তাব করছি আল্লাহর দেওয়া ব্যবস্থা। এই আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আপনাদের এই অবস্থা হবে, পালাতে পারবেন না কেউ। আর আমি হলফ করে বলবো, ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে পারি, ক্ষমতা ছাড়লে কাউকে অপমান করা হবে না। রাস্তায় হাঁটলে ওনার পা ছুঁয়ে সালাম করবে মানুষ, যে আপনার মতো লোক আমাদের দরকার ছিল। কাউকে দেশ থেকে পালাতে হবে না, সম্মানিত হবেন। কারণ তখন ক্ষমতা হবে আল্লাহর খেলাফত করা। যারা দায়িত্ব পালন করবেন তারা আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করবেন, আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর বিধান দ্বারা। জমিন তার উপরে রহমত বর্ষণ করবে, আল্লাহর ফেরেশতারা তাকে দোয়া করবে, বরকত করবে, মানুষ তার জন্য দোয়া করবে। আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা ছাড়া মান, ইজ্জত, সম্মান কারো আসবে না। সেটা প্রস্তাব আমি দিচ্ছি, ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, কেউ অপমানিত হবেন না।